শোবিজে আবারও ঝড়। অভিযোগের তীর এবার ছুটেছে অভিনেতা আফজাল সুজনের দিকে। আর সেই ঝড়ের নাম জড়িয়ে ভাইরাল হয়েছেন মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণা। পরকীয়ার বিস্ফোরক অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো স্ক্রিনশট আর ফেসবুকের টাইমলাইনে আগুন, সব মিলিয়ে টান টান নাটক। কিন্তু নাটকের নায়িকা হতে নারাজ তৃষ্ণা নীরবতা ভেঙে এবার নিজেই দিলেন জবাব। সোজা সবটা দৃঢ়, খানিকটা ক্ষুব্ধ, তবুও ভাষায় আত্মবিশ্বাসের ঝিলিক। তিনি বলেছেন, কোনো অনৈতিক সম্পর্ক নেই, কথার মধ্যে নেই ঢাকঢোল, নেই নাটকীয়তা, বরং আছে সরাসরি অস্বীকার। শোবিজের চিরচেনা কাদা ছোড়াছড়ির মধ্যেও নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। তৃষ্ণার দাবি, ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো নাকি সাজানো গল্পের প্রপস, ছবিও পুরানো সেই সময়ের, যখন তিনি নিয়মিত জিম করতেন। ফিটনেস ছিল তার পরিচয়ের অংশ। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দেওয়া ছিল নিত্যদিনের ব্যাপার। আর এখন সেই পুরনো ছবিকে টেনেই নতুন নাটকের পোস্টার বানানো হয়েছে। তৃষ্ণার ভাষায় এটি সামাজিকভাবে হেনস্থার কৌশল। তিনি জানান, গত 4-5 বছরে সুজনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। 2020-21 সালে সহকর্মী হিসেবে কিছু কাজ করেছিলেন, ব্যাস সেখানেই গল্প শেষ। বিয়ের পর তো কথাই বন্ধ। তাহলে এই পরকীয়ার চিত্রনাট্য এলো কোথা থেকে? শুধু সাধারণ চ্যাটিংয়ের সূত্র ধরে পরকীয়া তকমা জুড়ে দেওয়া, এটিকে তিনি অন্যায় বলেই মনে করেন। তার অনুমতি ছাড়া আপত্তিকর ছবি ছড়িয়ে মানহানি করা হয়েছে বলেও অভিযোগ তোলেন। প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। লিভ ইন প্রসঙ্গ উঠতেই তৃষ্ণা যেন আরও কড়া, স্পষ্ট ভাষায় জানান, এই অভিযোগ তাকে উদ্দেশ্য করে করা হয়নি। তিনি পরিবারের সঙ্গেই থাকেন। লিভ ইন তার জীবনে অসম্ভব। শব্দটি যদি কোথাও ব্যবহার করতে হয় তবে সেখানেই। সবশেষে তৃষ্ণার কণ্ঠে ক্লান্তি, কিন্তু ভাঙন নয়। তিনি বলেন, তার চারপাশের মানুষ জানে তিনি কেমন। ভিত্তিহীন অপবাদে মানসিকভাবে বিব্রত তিনি। চান সুষ্ঠু বিচার। শোবিজের আলো ঝলমলের দুনিয়ায় যেমন করতালি আছে, তেমনি আছে কাটা, কখনো প্রশংসা, কখনো অভিযোগ। কিন্তু এই মুহূর্তে গল্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তৃষ্ণা বলছেন, আমি সিঙ্গেল এবং নির্দোষ। এখন দেখার পালা, এই গসিপের ঝড় থামে কোথায়, আর সত্যের পাল কে তোলেন। বিনোদন ডেস্ক, এনপিবি।